স্বামী ২ বছর যাবৎ বিদেশে, স্ত্রীর গর্ভে ৮ মাসের সন্তান। স্বামী প্রায় ২ বছর ধরে বিদেশে অবস্থান করছেন। এরই মধ্যে ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন স্ত্রী। এমন ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা সেরাজুল ইসলামের ছেলে কালামের সঙ্গে ওই নারীর অবৈধ সম্পর্ক ছিল। পরবর্তীতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি প্রবাসী স্বামী আনারুল ইসলামের কানে পৌঁছলে পারিবারিক বিরোধ চরম আকার ধারণ করে। পরে আনারুল ইসলাম আদালতের মাধ্যমে ডলি বেগমকে তালাক দেন। এক পর্যায়ে এলাকার মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্রবাসী স্বামী আনারুল ইসলামের অনুমতিতে স্ত্রী ডলি বেগমকে বাড়ি থেকে বের করে দেন এবং ডলি বেগমের পরকীয়া প্রেমিক কালামের বাড়িয়ে পাঠিয়ে দেন। প্রথমে কালাম বিষয়টি অস্বীকার করলেও পরে বিষয়টি স্বীকার করে এবং ডলি বেগমের পরিবার ও কালামের পরিবার মিলে স্থানীয় কয়েকজন মোড়লের মাধ্যমে ৪ লাখ টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসা করে দেয়। এরপর ডলি বেগমের গর্ভে থাকা কালামের নবজাতক শিশু নিঃসন্তান দম্পতিদের দেওয়ার বিষয়ে উভয়ের সম্মতিতে একটি এফিডেভিট করা হয়। এইসব ঘটনার প্রায় ২ মাস পর বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি রাতে ডলি বেগমের পরিবার জোরপূর্বক ডলি বেগমকে প্রবাসী আনারুল ইসলামের বাড়িতে রেখে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় প্রবাসী আনারুল ইসলামের ছেলে মোহাম্মদ তুষার আলী বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নূরে আলম বলেন, এই ঘটনায় প্রবাসী আনারুল ইসলামের ছেলে মোহাম্মদ তুষার আলী বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। আমরা অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঘটনা ঘটেছে, ধরলেন কি আমরা 5টা মানুষ ডেকে ধরলেন কি বাইর করে দিলাম। তারপরে হয়তো বাচ্চা টাচ্চা হইলো, হয়তো ওরা বাচ্চার কি করলে না করলে আল্লাহ ভালো জানে, এটা দেখার বিষয় আমার এখানে। এই যে তারপরে ধরলেন কি আজকে রাত্রে ধাক্কা মাক্কা দিয়ে দরজাতে ভরে থেকে চলে গেছে বাড়িতে। কালকে রাত্রে 10:30টার দিকে এসে দরজা ওইটা ঠেলা একাই ঢুকে, এটা তো খোলা ছিল, যে জোর করে আমাকে ভয়টাই দেখে থেকে চলে গেছে। এটা হলো কি যে আমার নানারা মামারা এসে হুমকি দিয়ে গেছে। আমার আব্বা তো দিবে না বলছে, আর তালাক দেওয়া হয়ে গেছে, কোর্টের মাধ্যমে তালাক দিয়েছে। আমি এনে মনে চাচ্ছি এটা। আমাকে যেদিন দেখে নিয়ে আসে সেদিনকে আমি আসার পরে জিজ্ঞাসা করলাম বা ওই আনারুলের সাথে কথা বললাম, আমি ওই মেয়ের স্বামীর সাথে। উনি বিদেশে আছে, বলছে যে আমার বিদেশে আসা 2 বছর হলো, তার বন্ধু সন্তান পেটে বাচ্চা হচ্ছে 8 মাসের। সেহেতু আমি বললাম যে এখানে তো তোমার থাকা যাবে না, বা আমার আত্মীয় স্বজন বলছে যে ও ঘটনা, সেহেতু এখানে থাকা যাবে না, তাহলে তুমি যার বাচ্চা তার বাড়ি চলে যাও, নাহলে তোমার বাপ ভাইয়ের বাড়ি যাও, ওখান থেকে বিচারের আবেদন করো। ঠিক আছে, এই অবস্থা। এখন এ মর্মে ওকে বলে চলে যায় যার সাথে ওর সম্পর্ক ছিল তার বাসায়। তার বাসায় যাওয়ার পরে তো ধরেন কি যে ও অস্বীকার করে। অস্বীকার করলে আমি বললাম তাহলে তুমি যদি অস্বীকার করো তাহলে চ্যালেঞ্জ করো। হ্যাঁ, চ্যালেঞ্জ করে এভাবে থেকে যায়। তারপরে একটা মানে ওদের সাথে এগ্রিমেন্ট করে যে তাকে ওকে মানে রাখা হয় কি যে ওই বাচ্চা হওয়ার পরে তখন একটা সিদ্ধান্ততে যাবে। তারপরে বাচ্চা হয়েছে, ডেলিভারি হয়ে গেছে, তারপরে যে একটা কি কম্প্রোমাইজ হয়েছে এটা আমার জানা নেই। আর হ্যাঁ, বিদেশে যা 2 বছর হয়েছে, তখন ছেলের খবর পেয়েছি, কাহারি কথা বিশ্বাস যায় না। তখন যাই আল্ট্রাসাউন্ডে ধরা পেলো যে 8 মাসেরই, তখন তো লিয়ে নু আইসা তো ঘরের মাছকে কইনু, আর মামুরাকে কইনু, নিম্বারকে কইনু, আর মামুরাকে আইলো না। আর ভাই একটা আছে, ভাইটা আইলো, ভাইটা এসে দেখে চলে গেল। দিয়ে তো সকালে তখন নিম্বারকে তখন ফোন করে নিম্বার আইলো, এসে নিম্বারই বাহির করলে, গাঁ ঘরের মানুষ আসলো। তারপরে তো বাহিরকে দিন দিয়ে তোর ওর বাড়িতে গেল, কালামের বাড়িতে থাকলো, জানি তার বাড়িতে চলে যাও, ওকে মারুক ধরুক কাটুক ছিঁড়ুক যাই করুক, ওখানে থাকলো। থেকে তখন লাভ গুতা খাইয়া থাকলো, থেকে ওর মামুরা লিয়ে গেল, আর মামুরকে বাড়িতে কতদিন থাকলো, থেকে ফের থিয়ে গেলো, ফের কালামের বাড়িতে ফের 8-10 দিন থেকে গেল। ওখান দিয়ে তো থাকে তো বাচ্চা হয়েছে, বেটা ছেলে হয়েছে, বেটা ছেলে হয়ে ওখান ওর বাড়তে হইলো কি হাসপাতাল হইলো, এটা হয়তো কইতে পারবো না, মেলাখিন দূর তো শুনছি যে হাসপাতালে নিয়ে গেছে, যে ওই পাখি ছেলে দিয়ে চলে এসছে। রাতে তো আমরা শুইতে আছি, তো আমার দরজা লাদ দিয়ে গুতা দিয়ে ভাঙিয়ে আমি করছি কেউটা চালা করে না, দিয়ে তো পোতা বউ আর পোতা শুইতে আছে ঘরে, লাদ দিয়ে দুয়ার ভেক ভেক করে লাদ দিচ্ছেই করছে। দিয়ে ধর পোতা উঠে তখন দুয়ার ঘুঁচাইলে ঘুঁচছে, তখন তো বউকে ভরে দিলে। বাচ্চাটা সত্যি কালামের বাচ্চাটা বাচ্চা হয়েছে, আমার তালাক দিলে
ছেলে ছেলে ফাইসলা করা দিল বাচ্চাদের ভাবে কইলে সেদিন দেখবো বাচ্চা হচ্ছে সেদিন দেখে চাতা সালিশ চুক্তি নিম্বা টিম্বা ছিল সব গা ডাক্তার নিম্বা সব ছিল সালা 4 লাখ বিয়েতে পারেনি 4 লাখ টাকা ফাইসলা করেছিল তা ওই যারা ফাইসলা করছে ওর বিয়েতে আসছে